নমস্কার বন্ধুরা, আশা করি মায়ের আশীর্বাদে ভালো আছেন। তো আজকে দেখেন আমি কি নিয়ে এসেছি আপনাদের জন্য। এই বাজার থেকে এখন নিয়ে আসলাম ইলিশ মাছ। আজকে করব আমি ইলিশ মাছ দিয়ে কি করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন বলবো না কি করব। তো আমি এখন মাছটা পরিষ্কার করে নিই, কেটে নিই। আজকে আর আমি বাজার থেকে মাছটা কেটে আনিনি, ঘরেই কাটবো। বাজারের মাছটা বন্ধুরা কাটা পছন্দ হয় না, তাও কেটে এই জন্য নিয়ে আসি, কি সময় হয়ে পারে না। আর সব মাছ না এই বটি দিয়ে, এই ছোট বটি দিয়ে হয় না, তার জন্য বাজার থেকেই বেশিরভাগ কেটে নিয়ে আসি। বন্ধুরা আমার মাছটার আঁশ ছাড়ানো হয়ে গেছে, আমি এবার পিস করে নিচ্ছি। মাথাটা আমি গোটাই রাখবো। না হালকা যে ইলিশগুলোতে হালকা ডিম হয়, সেই ইলিশগুলো কিন্তু খেতে একটা আলাদাই স্বাদ। ইলিশে আবার অতিরিক্ত ডিম হয়ে গেলে আবার মাছটাতে বেশি স্বাদ থাকে না। এই দেখেন এই মাছটাতে যে হালকা ডিম হয়েছে, এটা খেতে খুব স্বাদ হবে। তো বন্ধুরা এই যে মাছটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি এই মাছটা করব আজকে কলা পাতায়, ইলিশ মাছের মাছ পাতুরি। আর এর জন্য লাগবে আমার সর্ষে। তো এদিকে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা আমি বেটে নেব। ভিডিওটা পুরো দেখতে থাকুন। ইলিশ মাছ তো এমনি আপনার কলা পাতা যদি না থাকে তাহলে আপনি টিফিন, যে স্টিলের যে টিফিন কৌটোগুলো হয় ওটাতেও ভাপা করে খেতে পারেন, কিন্তু ওটা ভাপার, এটা পাতায় করব। লাউর পাতাও কিন্তু বন্ধুরা ভালো হয় পাতুরিটা। তো আমি আজকে করব কলা পাতায়। সর্ষেটা সুন্দর মিহি করে বেটে নেব। এটাতে কিন্তু আমি মশলা ইউজ করব না, এই পাতুরিটাতে শুধু ওই সর্ষে বাটা, কাঁচা তেল, হলুদ দিয়ে মেখেই করব। বন্ধুরা আমার সর্ষে বাটাটা হয়ে গেছে। যে মাছটা আছে এই মাছটার ভিতরে সর্ষে বাটাটা দিয়ে দেবো।
বন্ধুরা কলা পাতাটা আমি ধুয়ে নেব একটু। এই পাতাটা একটু ধুয়ে নেব। এই যে আমি কলার পাতাটা এই প্যানের ভিতরে বসিয়ে নিয়েছি। আমি এবার এই যে মাছটা রয়েছে এই মাছটা এবার ভালো করে মেখে নেব। তো বন্ধুরা সবার প্রথম দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, আর এদিকে সামান্য লঙ্কা করে দেবো। কেন কি এটাতে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, যার জন্য এবার সর্ষের তেল দিয়ে দেবো। ভালো করে এবার মেখে নেবো মাছটা। এটা বন্ধুরা বানানো অনেক ইজি। আমি এবার মাছগুলো না এক একটা করে এইটার ভিতরে সাজিয়ে দেবো। আমি এবার এই যে মশলাটা এই মশলাটা পুরো এটাতে ঢেলে দেবো। এই মাছ পাতুরির একটা আলাদাই স্বাদ হয়। আর এমনি যে মাছ করেন এটা এই থালাটা একটু মশলা ছিল সেটা ধুয়ে ব্যাস এইটুকুই জল, তাছাড়া আর কোনো জল ইউজ হবে না এটাতে। বন্ধুরা এবার গ্যাসটা জ্বেলে দেবো। এটা কিন্তু বেশি তেজ আঁচে করব না, ধিমি আঁচেই করব। এবার আমি উপর থেকে আবার একটু পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা অনেক মুশকিলে কলা পাতা পেয়েছি, পাওয়া যায় না। বন্ধুরা আমি এই পাতাটা এইভাবে দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো।
এটা এরকম করে ঢাকতে হবে যাতে ভাপটা বাইরে না বেরোয়। বন্ধুরা, আমার কিন্তু মাছ পাতুরিটা হয়ে গেছে। দেখেন আপনাদের আমি খুলে দেখাচ্ছি। তো হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে এবার উল্টে দেবো। আমি বন্ধুরা এবার এটা কমতে নেব। বন্ধুরা, আমি এটা পল্টে দিয়েছি। এই দেখেন, এই সাইডটা দেখেন। এই দেখেন কি সুন্দর হয়েছে। এবার ও পাশটা হবে, আমি আবার এই সাইডটা ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই দেখেন ইলিশ ভাপাটা, ইলিশ পাতুরিটা হয়ে গেছে। এই দেখেন, হয়ে গেছে। দেখেন আমার ইলিশ পাতুরি। আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন। এর কিন্তু একটা বন্ধুরা স্বাদই আলাদা। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জরুর বলবেন কেমন লাগলো আমার ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ আসে এবং ভালো লেগে থাকে তাহলে যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকমই সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।